আগামী 2রা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। চিঠিতে তিনি লিখেছেন, মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আগেও চিঠি লিখেছি, একাধিক সমস্যার কথা জানিয়েছি। এসআইআর চলাকালীন এ পর্যন্ত প্রায় 140 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। এটা নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আইন তৈরি ছাড়া এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। অন্য কোনো রাজ্যে এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। দিল্লি যাবার আগে ফের এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন যে একাধিক সমস্যার কথা এর আগেও তিনি জানিয়েছেন চিঠি দিয়ে। এসআইআর চলাকালীন এ পর্যন্ত প্রায় 140 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। এটা নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর আক্রমণের জবাব দিয়ে কি বলবেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দেখুন। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত। আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয়, তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি। কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু নয়। अभिषेक, अमित शाह कह रहे हैं कि 38% से कब 45% वोट हो जाएगा, दीदी आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका क्रॉस करके नहीं आ सकते। अमित शाह ऐसा कह रहे हैं। भाई वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी।
जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा। আজকে মতুয়ানি একই কথা বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 লক্ষ কোটি টাকা বাংলার সরকারকে দিয়েছে, কোথায় গেল সেটা প্রকাশ করুক, শ্বেতপত্রটা প্রকাশ করুক। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে, আর গত 10 বছরে বিশেষ করে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসছে 2014 থেকে 2026 12 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে। আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি, সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন, আর 2021-এর নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন। আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম 10 পয়সার হিসাব বিজেপি দিন। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন। 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছরে, আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছরে, তালিকা প্রকাশ করুন না। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এসআইআর শুনানিতে হাজিরা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে আজ তিনি হাজিরা দিলেন। তার দিদিকেও শুনানিতে ডাকা হয়। বাবার নামের বানানে মিল না থাকায় শুনানিতে ডাক পেয়েছিলেন মিমি চক্রবর্তী। যারা লাইনে আছে তাদেরকে আগে করে নিন, আমি দেখছি। না না আপনি না 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 এটা করে নিন, আমি বাইরে গেলে হবে না। ঠিক আছে, আপনি ভেতরে এসে ইয়ারও তো বলা আছে। না না মানে যারা বেশ করছে তারা আগে। হ্যাঁ, রিতা যা আমার বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে, বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ডফাদার, শৈলেশ চন্দ্র চক্রবর্তী, আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে। সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার, আর ওটা মিটে গেছে, কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে। সো ওটাই। আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন, সো কোন সময় ভোট দিতে পেরেছে না, ওটা পুরোটা ট্রেস করা আর কি, সেটা হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।